নতুন জরিপে চমক, বিএনপি জামায়াতের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ক্ষমতার দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির এক নতুন ও গুরুত্বপূর্ণ বাস্তবতা। জরিপের ফল বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে ভোটের ব্যবধান এখন প্রায় নেই বললেই চলে। এই নতুন জরিপ শুধু ভোটের অঙ্ক নয়, বরং এটি দেশের রাজনৈতিক মানসিকতার পরিবর্তন, জনগণের প্রত্যাশা এবং ক্ষমতার সম্ভাব্য রূপরেখা তুলে ধরছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জরিপে কি উঠে এলো? সাম্প্রতিক এই জনমত জরিপ অনুযায়ী বিএনপি 34.7%, জামায়াতে ইসলামী 33.6%, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.1%, অন্যান্য দল 4.5%, সিদ্ধান্তহীন ভোটার 17%। অর্থাৎ বিএনপি ও জামায়াতের মধ্যে ব্যবধান মাত্র 1.1%, যা কার্যত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। কে করেছে এই জরিপ? এই প্রাক নির্বাচনে জনমত জরিপ প্রকাশ করা হয় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। জরিপটির নাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। এটি পরিচালনা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি, IILD, প্রজেকশন ভিডি, জাগরণ ফাউন্ডেশন, ন্যারেটিভ। জরিপের পরিধি সময়কাল 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর। অংশগ্রহণকারী 22,174 জন নিবন্ধিত ভোটার। এলাকা বাংলাদেশের 64 জেলা, 295 সংসদীয় আসন। পদ্ধতি স্ট্রাটিফাইড স্যাম্পলিং এবং পোস্ট স্ট্রাটিফিকেশন ওয়েটিং, অর্থাৎ জরিপটি পদ্ধতিগতভাবে বিস্তৃত ও প্রতিনিধিত্বমূলক বলে দাবি জরিপকারীদের। সিদ্ধান্তহীন ভোটার ধরলে ফল কোথায় যাচ্ছে? জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মেশিন লার্নিং প্রজেকশন। এই প্রজেকশন অনুযায়ী বিএনপির পৌঁছতে পারে প্রায় 43.2%, জামায়াতে ইসলামী পৌঁছতে পারে প্রায় 40.8%। বিশ্লেষকদের মতে সিদ্ধান্তহীন 17% ভোটার শেষ পর্যন্ত গেম চেঞ্জার হতে পারেন। কেন বিএনপিকে ভোট দিতে চান ভোটাররা? জরিপ অনুযায়ী সমর্থকদের কাছে দলটির পক্ষে প্রধান যুক্তি হিসেবে উঠে এসেছে অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, প্রশাসনিক কাঠামো সম্পর্কে পরিচিত। বিএনপির 72.1% সমর্থক জানিয়েছেন দেশ চালানোর অভিজ্ঞতা আছে বলেই তারা বিএনপিকে সমর্থন করেন। ডেমোগ্রাফিক বিশ্লেষণে দেখা যায় 30 থেকে 44 বছর বয়সী 38.4%, 45 থেকে 59 বছর বয়সী 37.4%, কৃষক 42.6%, শ্রমিক 40.6%। এই শ্রেণীর ভোটারদের মধ্যে বিএনপির ভিত্তি তুলনামূলকভাবে শক্ত। কিন্তু বিএনপির বিরুদ্ধে আস্থার সংকট কেন? জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে আরেকটি দিকও উঠে এসেছে, যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। বিভিন্ন জরিপ পরবর্তী আলোচনা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপির অতীত শাসনামল নিয়ে দুর্নীতি ও চাঁদাবাজের অভিযোগ এখনও ভোটারদের একাংশের মধ্যে আস্থার সংকট তৈরি করছে। স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে নিয়মিত উঠে আসে। জরিপে সিদ্ধান্তহীন ভোটারদের 30.1% বলেছেন কোনো দলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। বিশ্লেষকদের মতে এই অনাস্থার বড় অংশের সঙ্গে বিএনপির বিরুদ্ধে থাকা পুরনো অভিযোগগুলোর যোগসূত্র রয়েছে, যদিও দলটি সেসব অভিযোগ অস্বীকার করে আসছে। জামায়াত কেন এত দ্রুত এগোচ্ছে? এই জরিপের সবচেয়ে আলোচিত দিক হল জামায়াতে ইসলামীর উত্থান। জরিপে জামায়াতে ইসলামীর সমর্থকদের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কম দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি 40.8%, সততা ও নৈতিকতার রাজনীতি 40.7%, বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে সমর্থন 33.6%, স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে 37.4%। বিশ্লেষকদের মতে তরুণ ও শিক্ষিত ভোটাররা পরিবর্তন ও নৈতিক রাজনীতির দিকে ঝুঁকছেন। ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের সক্রিয় উপস্থিতি তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। জামায়াত কি সত্যি ক্ষমতায় যেতে পারে? এই জরিপের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে এবং সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ জামায়াতের দিকে ঝুঁকে পড়ে, তাহলে জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষ করে দুর্নীতি বিরোধী মনোভাব, জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনের আকাঙ্ক্ষা, ঐতিহ্যবাহী দলগুলোর প্রতি অনাস্থা, এই বিষয়গুলো জামায়াতের পক্ষে কাজ করছে বলে মত বিশ্লেষকদের। এনসিপি ও অন্য দলগুলোর ভূমিকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 7.1% সমর্থন। এনসিপি সমর্থকদের 36.7% জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে দলের ভূমিকার কারণেই তারা সমর্থন দিচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে এনসিপি এককভাবে সরকার গঠনের জায়গায় নেই, কিন্তু জোট রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই নির্বাচন কিসের লড়াই? জরিপ প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের নির্বাচন হবে অভিজ্ঞতা বনাম মূল্যবোধের লড়াই। বিএনপি অভিজ্ঞতা, অর্থনৈতিক
রাজনৈতিক নিরাপত্তা। জামায়াত সততা, ন্যায় বিচার, পরিবর্তনের রাজনীতি, ভোটারদের বড় একটি অংশ চাইছেন প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন, জুলাই অভ্যুত্থানের ন্যায় বিচার। এই নতুন জরিপ স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড়ে। বিএনপি এখনও বড় শক্তি, তবে আস্থার সংকটে ভুগছে। জামায়াতে ইসলামী দ্রুত বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ কথা বলবেন। শেষ পর্যন্ত ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে তা নির্ধারণ করবে জনগণের এই পরিবর্তনশীল মনোভাব। হ্যাঁ মানে সংস্কার, না মানে স্বৈরাচার। গণভোট ঘিরে জামায়াতের কড়া বার্তা, নতুন নেতৃত্বের ডাক। বাংলাদেশের রাজনীতিতে যখন সংস্কার, গণভোট ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় স্পষ্ট ও কড়া অবস্থান তুলে ধরলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি নেতা মোহাম্মদ কামাল হোসেন। তার বক্তব্যে উঠে এসেছে দুর্নীতি বিরোধী রাজনীতি, নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং আসন্ন গণভোটকে কেন্দ্র করে হ্যাঁ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু একটি দলের কর্মসূচি নয়, বরং এটি দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। কে এই মোহাম্মদ কামাল হোসেন? মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। রবিবার ডেমরা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে স্থানীয় শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বক্তব্যের মূল সুর, দেশ বদলাতে হলে নেতৃত্ব বদলাতে হবে। বক্তব্যের শুরুতেই মোহাম্মদ কামাল হোসেন বলেন, দেশ পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে কোনো জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ 54 বছর পেরিয়েও বাংলাদেশ উন্নয়নশীল দেশের গণ্ডি পেরিয়ে উন্নত দেশের কাতারে পৌঁছতে পারেনি। এর প্রধান কারণ হিসেবে তিনি তুলে ধরেন দুর্নীতি, অসৎ রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার। তার ভাষায়, যেই নেতৃত্ব দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও লুটপাটে আছে, সেই নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব।